জীবনের প্রথম মাওয়া গেলাম, আর মাওয়া যাওয়ার আগের মুহূর্তে যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে আমি কখনো কল্পনাও করিনি। আসসালামু আলাইকুম, আমি অন্তু, আর আপনারা দেখছেন চাইতেন অন্তু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। মাওয়া যখন অনেক বেশি ট্রেন্ডে ছিল তখন তো আমার যাওয়া হয়নি। যখন প্ল্যানিং হলো ভাবলাম যে তখন হয়তো বা যাওয়া হবে, কিন্তু তখন আমার পরীক্ষা চলে আসে, যার জন্য আর তখন যাওয়া হয়নি। তারপরে 1 মাস অপেক্ষার পরে হচ্ছে ফাইনালি আজকে আমরা মাওয়া যাচ্ছি। আজকেও যে ফাইনালি যাওয়া হবে সেটাও কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত এটা শিওরিটি ছিলাম না যে আজকে আমরা মাওয়া যেতে পারছি। যাই হোক, আলহামদুলিল্লাহ এত ঝামেলার পরেও হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যাইতে পারতেছি। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়, আর আল্লাহ যদি অবশ্যই এতে সায় দেয় তাহলে তো অবশ্যই সম্ভব হবে। যাই হোক, আমরা এই তো একদম চলে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। গাড়িও ছেড়ে দিচ্ছে আমাদের জন্য। আসলে দুইটা মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল। আমরা আসলে একটা কারণে আসলে ওদেরকে অপেক্ষা করায় রাখছি। কারণটা হবে কি জানেন? কারণটা আপনাদের সাথে আসলে বলা হয়নি। জানিনি তো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা কমন বিষয়, সেটা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার আগে, কোন একটা ভালো অকেশনের আগে, কোন একটা ভালো দিনের আগে জামাই বউয়ের ঝগড়া লাগবে। এইটা একদম 100% শিওরিটি থাকে যে আপনাদের জামাই বউয়ের মধ্যে যদি কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি ঝগড়াঝাটি না হয়, তাহলে আমি মনে করি না এটা একটা পারফেক্ট কাপল হতে পারে। বাট আমাদের মতো সেই তুমুল একটা ঝগড়া লেগে যায় যে আমরা যাবোই না। বাট আমরা ঝগড়াটাকে সাইডে রেখে আমরা আসলে সময়টাকে উপভোগ করার চেষ্টা করতেছিলাম। যেহেতু এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম যে আমরা মাওয়া যাবো, তাহলে কিসের জন্য এই ঝগড়ার একটা সামান্য ইস্যুর জন্য আমরা আমাদের সুন্দর সময়টাকে উপভোগ করতে পারবো না? আর আপনাদের ভাইকে তো দেখতেই পারতেছেন, সে আসলে বাংলার 5-এর মতো মুখটা করে রাখছে। সে অনেক বেশি ডিপ্রেসড। আসলে সেদিনের ভুলটা আমার ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এই জন্য আমি ওর কাছে সরি বলে রাখছি। আমরা সেফলি মাওয়াতেও চলে আসছি। এই যে আমি, আর এটা হচ্ছে আমার জামাই আমাকে ভিডিও করে দিতেছে। আর এই যে দেখেন আমার সেই কাঙ্ক্ষিত মাওয়া, আমি এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম যে মাওয়া যাবো। বাট কি জানেন, আমি মাওয়া যায় ন্যূনতম ফিলও পাই নেই। কারণ হচ্ছে ওর সাথে ফার্স্ট অফ অল হচ্ছে ওর সাথে আমার ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে। আর সেকেন্ড হচ্ছে আহামরি কিছু নাই। আর ইলিশ মাছটা আমার অত ফেভারিট না, যে যেখানে যায় মানুষ ইলিশ মাছ খাওয়ার জন্য। আমার ইলিশ মাছ অত বেশি পছন্দ না। তার মধ্যে করকরা করে ভেজে দেয় হলুদ মরিচ দিয়া, যেটা আমি একদমই ভালো লাগে না। একদম মনে হয় কিছু ঢুকে নাই, এরকম ফিল আসে না। বাট বাসায় এসে যদি অনেক সুন্দর করে কষায় অনেক মজা করে রান্না করা যেত, তাহলে আই থিঙ্ক আমার কাছে ভালো লাগতো। যাই হোক, আমরা যেহেতু বৃহস্পতিবার করে গিয়েছিলাম তার জন্য এত বেশি ক্রাউড ছিল যে এখন মাছ দেখার জন্য কোনো রকম স্পেসই পাইতেছিলাম না। তারপরে কোনো ফাঁকে কোনো রকম ভাবে হচ্ছে আপনাদের ভাইয়া যে মাছ দেখতেছিল, দেন হচ্ছে ওই মাছগুলো চুজ করে। আর এখানে মাছগুলো চুজ করার পর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাছের দামাদামি করতে হয়। অনেক বেশি দামাদামি করতে হয়, কারণ এখানে একটু মোটামুটি প্রাইস চায়। বাট আমার কাছে প্রাইসটা অনেক বেশি কমই লাগছে। আমরা দুইটা মাছ নিয়েছিলাম 1800 টাকা দিয়ে, 900 টাকা করে। এই দোকানের মধ্যে যেই মাছটা বড় ছিল আমরা সেই মাছগুলোই নিয়েছি। আর এর থেকে বড় ছিল না এই দোকানের মধ্যে মাছ, তার জন্য আমরা মোটামুটি এই সাইজের মধ্যে পেয়ে গেছি। আর আমাদের কাছে দামটাও পারফেক্ট লাগছে। আর কারণ এলাকা থেকে যেরকম মাছ খাই তখন একটু বেশি দাম থাকে, এর থেকে ছোট ছোট মাছ বাট আমরা অনেক প্রাইস দিয়ে খাই। তার জন্য অনেকেই বলে যে মাওয়াতে ইলিশের দাম অনেক বেশি। আমার কাছে মোটেও এটা লাগে না। আসলে এটা যার যার অপিনিয়ন, বাট আমার কাছে এই অপিনিয়নটাই লাগছে। আর এইখানে দেখেন আপনাদের ভাই কি করে, ও বাবুর্চিকে ওটি করতে গেছে, বুঝছেন? ও নিজে বলতেছে যে মামা আমাকে দেন, আমি আপনাদের ভেজে দিচ্ছি, আমার রান্না অনেক মজা হবে। তারপরে ফাইনালি আমাদের খাবারগুলো চলে আসে। এখানে ইলিশের সাথে বেগুন ভাজি ছিল, তারপর ইলিশের লেজ ভর্তা ছিল। কিন্তু জানেন কি, কারেন্ট ছিল না। এক কথায় আমাদের মাওয়া ট্যুরটা আসলে মেমোরেবল করার জন্য যাওয়ার আগে ঝগড়া হয়েছে, যাওয়ার পর ওইখানে কারেন্ট ছিল না। একদম কি যে এক অবস্থা ছিল। যাই হোক, এরপর আর মুড ছিল না, ভিডিও করতে পারি নাই। তারপর খাওয়া দাওয়া করে একদম ডিরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এই পর্যন্তই ভিডিওটা। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আল্লাহ হাফেজ।